কি হয়েছে ইয়ামিন, তুমি গত রাত থেকে কোনো খাবার খাচ্ছ না কেন? আম্মু, আমার বন্ধু সিকুয়াতুন আমার জন্য তাল পিঠা নিয়ে আসবে। খাবার খেয়ে ফেললে তো তাল পিঠা খেতে পারবো না। তাই বলে একেবারে রাত থেকে না খেয়ে থাকতে হবে? আজকে পিঠা খেয়ে পুরো ফাটায় ফেলবো। এখন আর কোনোভাবে তোমার বন্ধু না আসলেই হয়। তোমার কথা মতো হবে নাকি? শকুনের আশীর্বাদে কি গরু মরে? ইয়ামিন, তুমি এই উল্টাপাল্টা কথা কোথায় পেয়েছো? কথাটা হবে শকুনের অভিশাপে গরু মরে না। ওই হলো একই কথা। এখন আমি তাল পিঠার কথা চিন্তা করছি, ডিস্টার্ব করো না। নাও সিকুয়াতুন, এই 10টা তাল পিঠে আমি তোমার বন্ধু ইয়ামিনের জন্য দিলাম। থ্যাংক ইউ আম্মু। ওকে দিয়ে আসো, আবার পথে যেতে যেতে খেয়ে ফেলো না। উফ, বড্ড ক্ষুধা পেয়েছে। ওই ইয়ামিন নিশ্চয়ই 10টা তাল পিঠা একা খেতে পারবে না। তার থেকে আমি একটা পিঠা খেয়েই নেই। না, একটা পিঠা খেয়ে স্বাদটা ঠিক বুঝতে পারলাম না। তার থেকে বরং আরো একটা পিঠা খাই। ইয়ামিনের জন্য 8টা পিঠা থাকলেই হলো। এ কি ইয়ামিন, হঠাৎ ব্যায়াম করছো যে? ঘটনা কি? মামু, তাল পিঠা খেতে যাচ্ছি। ভালো করে ক্ষুধা না লাগলে তো বেশি পিঠা খেতে পারবো না। হ্যাঁ, তা তো ঠিকই। চলো তাহলে, আমি তোমাকে সাথে করে নিয়ে যাই। দরকার নেই মামা। তোমার বুদ্ধি আমি বুঝতে পারছি না ভাবছো? আমাকে সাথে নিয়ে যাওয়ার কথা বললে তুমিও তাল পিঠায় ভাগ বসাও। ওটি হচ্ছে না। ঠিক আছে, না নিলে কি আর করার। একাই যাও। কি, 10টা পিঠা? হ্যাঁ, তারপর আরো 10টা। দাও তো বাটিটা। এ কি, এ তো এক টুকরা পিঠা শুধু। তুমি দেরি করে আসলে আমার তো কোনো দোষ নাই। তুমি তো জানো আমার ইয়েটা একটু বেশি। কি আর করা, এই অর্ধেক খেয়েই চলে যেতে হবে। এ কি করছো? তোমার সামনে আমি দাঁড়িয়ে আছি আর তুমি আমাকে না দিয়ে একা একা খাচ্ছো। এতগুলো পিঠা খেয়ে আবার খেতে যাচ্ছ? ঠিক আছে, না দিলেও ক্ষতি নেই, তবে আমাকে না দিয়ে খেলে তোমার পেট খারাপ হলে আমার কিন্তু দোষ নেই। কিন্তু কিভাবে দিব? পিঠা তো মাত্র অর্ধেক। আমি নিচ্ছি। তোমার ভাগটা বড় হয়ে গেছে, আর একটু নেই। উফ, এখনো বড়। এ কি করলে? তুমি তো এই অর্ধেক পিঠাটাও খেয়ে ফেললে। দেখলে তো, আমার কিন্তু কোনো দোষ নেই। তুমি সামনে বসে আছো, কিন্তু আমাকে একবার বারণ তো করবে, তাই না? হ্যাঁ, তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার। যাক, বুঝতে পেরেছো। এখন তাহলে বাসার দিকে চলে যাও, আমিও যাই। হা 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 হা, কেমন দিলাম? মুখের সামনে থেকে পিঠা ঘুরিয়ে নিজেই খেয়ে ফেললাম। হা 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 হা। এই শ্রাবণী, খাবার খাবি আয়, তারপর তাল পিঠা করতে হবে কিছু। কি, তাল পিঠা? না না ইয়ামিন, এগুলো কিন্তু ভালো না। এইমাত্র তুমি এতগুলো তাল পিঠা খেয়ে এলে, আবার এখন তাল পিঠার কথা শুনে লাভ দিছো কেন? না না বুবু, ইয়ামিনকে আর তাল পিঠা খেতে দেওয়া যাবে না। বেশি খেলে শরীর খারাপ করবে। কিন্তু আমি তো তাল পিঠা খাইনি। একদম মিথ্যা কথা বলবা না ইয়ামিন। আজকে আর না, দরকার হয় 2 দিন পরে আবার তোমার জন্য তাল পিঠা বানিয়ে দেব। এই সব ওই সিকুয়াতুনের জন্য হয়েছে। একে তো সারাদিনে না খাওয়া, তার উপর একটা তাল পিঠা দিল না। এখন যে কিভাবে বুঝাবো?
কি হয়েছে ইয়ামিন? তোমার মুখটা এমন শুকনা লাগছে কেন? মামা বিশ্বাস করো, আমি একটাও তাল পিঠা খেতে পারিনি, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করছে না। হা 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 ইয়ামিন, চুরি করার পরে সব চুরি বলে যে আমি চুরি করিনি। তার মানে তুমিও আমার কথা বিশ্বাস করছো না? এসব আমাকে বলে লাভ নেই ইয়ামিন। আজকে তুমি আর কোনো তাল পিঠা খেতে পারবে না। আমার সামনে বসে পিঠা খাচ্ছো, কিন্তু আমাকে দিচ্ছ না। এটা কিন্তু তোমার পেট খারাপ করবে সাম্বা। কি আর করা, তোমার জন্য না হয় আমি একটু পেট খারাপ সহ্য করে নিলাম। এ তো আচ্ছা বিপদে পড়ে গেল। কোনো মতেই তো কেউ আমাকে পিঠা দিচ্ছে না, কিছু একটা ব্যবস্থা করতেই হবে। ইয়ামিন, তোমার মামা কি বাসায়? হ্যাঁ, মামা তো বাসায় আছে। কেন বলো তো? না মানে, আসলে তোমার মামা আসার কথা বলেছিল তো, কিন্তু এখনো আসলো না। তাতে কি, তুমি আমাদের বাড়িতে চলো না। না না, সবাই আমাকে দেখে তো রাগ করতে পারে। আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। আমার কথা মতো কাজ করলে তোমার উপর কেউ রাগ করবে না। ঠিক আছে, বলো দেখি, শুনি তোমার কি বুদ্ধি। এই কি হলো কি? ইয়ামিন তো মাথা ঘুরে পড়ে গেল, ডাক্তার ডাকো কেউ। এই মেরেছে, ও সোজা বুবুর বাড়িতে চলে এলো কি করে? খুব বড় অসুখ করেছে ইয়ামিনের, তবে আমার মনে হচ্ছে তাল পিঠা খেলে ওর অসুখ সেরে যাবে। সাম্বার বাচ্চা! আমি তাল পিঠা খেয়ে সুস্থ হলে তোমার এত ক্ষতি কিসের? তোর একটু চুপ কর তো। দাঁড়াও ইয়ামিন, আমি তোমার জন্য পিঠা নিয়ে আসি। ঠিক আছে আম্মু, একটু বেশি করে এনো, তাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। আমি ভীষণ লজ্জিত ইয়ামিন, তোমার সাথে সিকুয়াতুন খুবই খারাপ করেছে। হ্যাঁ ইয়ামিন, আমার ভুল হয়ে গেছে। আমার এমনটা করা ঠিক হয়নি। তুমি আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, কিন্তু আমার তাল পিঠা। এত কিছুর পরেও তুমি তাল পিঠার কথা ভুলতে পারলে না ইয়ামিন? এই দেখো, আমি তোমার জন্য কতগুলো তাল পিঠা নিয়ে এসেছি। এ কি মা, তুমি শুধু আমার জন্য তাল পিঠা আনলে, মামির জন্য আনলে না? মামি? কে মামি? কেন, এই ডাক্তারই তো আমার মামি। মামির সাথে বুদ্ধি করেই তো তাল পিঠা খাওয়ার জন্য এত কিছু করলাম। ইয়ামিনের বাচ্চা, বদমাইশি বের করতেছি, দাঁড়া। আহা, শান্ত হ, যা হবার হয়েছে। এখন আমরা সবাই মিলে একসাথে তাল পিঠা খাবো। আসো সবাই।